নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃষ রাশি, জুলাই মাসের আর রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাসে তাদের জীবনে কেমন যাবে, জুলাই মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, শত্রু, পিতামাতা, শরীর স্বাস্থ্য, ভাগ্য, কর্ম, ব্যবসা, জীবনের প্রত্যেকটা দিক সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি জানতে চান যে কেমন কাটবে আগত জুলাই মাস, তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি জুলাই মাসে বৃষ রাশির রাশিফল প্রকাশ করি। আসুন প্রথমে দেখে নেওয়া যাক জুলাই মাসের 1 তারিখে বৃষ রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে বৃষ রাশিতেই অবস্থান করছে শুক্র, দৈত্যগুরু শুক্রাচার্য তৈরি করেছে অতি শক্তিশালী মালব্য যোগ। বৃষ রাশির দ্বিতীয় মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি, এবং তৃতীয় কর্কটে অবস্থান করছে বুধ, চতুর্থে সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু, পঞ্চমে অবস্থান করছে কন্যায় চন্দ্র। আর ঠিক একইভাবে বৃষ রাশির একাদশে অবস্থান করছে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব, আর দশমে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে নিই জুলাই মাস কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে বৃষ রাশির প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক জাতক জাতিকার জীবনে। প্রথমে জানা দরকার জুলাই মাস একটা বিরাট সমৃদ্ধির মাস হয়ে থাকবে, কেননা বৃষ রাশির ক্ষেত্রে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে এই জুলাই মাসে। প্রথমে 9 জুলাই দেবগুরু বৃহস্পতি, যা বর্তমানে অস্তগত অবস্থায় রয়েছে, গুরু উদিত হবে 9 জুলাই। একইভাবে 13 জুলাই শনি মিনে বক্রী হয়ে যাবে। একইভাবে 16 জুলাই রবি কর্কটে প্রবেশ করবে। আর একইভাবে 26 জুলাই শুক্র তার রাশি পরিবর্তন করবে, বৃষ রাশি ছেড়ে প্রবেশ করবে মিথুন রাশিতে। আর 28 জুলাই মঙ্গল প্রবেশ করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে। এবার আসুন দেখে নিই বৃষ রাশি। প্রথমেই বলি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, অর্থাৎ জুলাই মাসে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন প্রথমে দেখে নেওয়া যাক। কারণ শরীর স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আপনার শরীর যদি ঠিক না থাকে, পুরো মাস ভোর আপনি কাজ করবেন কি করে? আর শরীর নির্ভর করে আমাদের ইমিউনিটি পাওয়ারের ওপর। আমাদের ইমিউনিটি পাওয়ার যদি বেশি থাকে, এই যে সিজন চেঞ্জ হচ্ছে, এই যে জল হচ্ছে, এতে আমাদের মাথায় জল পড়ে সর্দি কাশি জ্বর জ্বালা কম হবে যখন আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে। আর ইমিউনিটি পাওয়ার নির্ভর করে আপনার আর রাশির অধিপতির ওপর। আর বৃষ রাশির অধিপতি কে না, বৃষ রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রদেব। এই শুক্রাচার্য দৈত্যগুরু হয়ে স্বরাশি অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করার ফলে সবচেয়ে সৌভাগ্যজনক ফল পাবে বৃষ রাশির জাতক জাতিকা। আপনার ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকবে। জুলাই মাসে কোনো ধরনের রোগ ভোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। শুক্র আপনার নিজ রাশিতেই শুভ মালব্য যোগ তৈরি করায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি আপনাকে যথেষ্ট গ্যারেন্টি দিলাম, কোনো রোগ ব্যাধি বড় ধরনের কিছু হবে না। তবে কথা মনে রাখা দরকার, শনির দৃষ্টি অর্থাৎ শনির থার্ড দৃষ্টি, তৃতীয় দৃষ্টি আপনার বৃষ রাশির ওপর থাকায় মাঝে মধ্যে কিছুটা হলেও আপনার মাথা ঘোরা,
চোখের যন্ত্রণা, ঘাড়ের সমস্যা, পেটের সমস্যা, এমনকি কনস্টিপেশনের সমস্যাও আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। তবে কোনো কিছুই কোনো বাড়াবাড়ি হবে না। তবে 28শে জুলাইয়ের পর যখন শুক্র তার রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ থেকে মিথুন রাশিতে, 28, 29, 30, 31 এই 4টে দিন আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে নজর দিতেই হবে। বাকি দিনগুলো অর্থাৎ 1 জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত শরীরে বড় ধরনের কোনো মেজর ইস্যু নেই। দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদ্যা, অর্থাৎ বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকারা বিদ্যা বা শিক্ষা কেমন যাবে। বৃষ রাশির যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা বিভিন্ন গবেষণারত, এছাড়া ডাক্তারি ছাত্র, ওকালতির ছাত্র, বা যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছে, প্রত্যেকের ক্ষেত্রেই শিক্ষা বা বিদ্যা কেমন যাবে আসুন দেখে নিই। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিক হন, প্রথমেই জানা দরকার আমাদের শিক্ষা বা বিদ্যা নির্ভর করে পঞ্চম হাউস থেকে। আর বৃষ রাশির কাছে পঞ্চম হাউস হচ্ছে কন্যা রাশি, আর কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সেই বুধ রয়েছে বর্তমানে বৃষ রাশির তৃতীয়, থার্ড হাউসে, শত্রুক্ষেত্র চন্দ্রের ঘরে। আর পুরো জুলাই মাস আপনার পঞ্চমপতি থার্ড হাউসেই অবস্থান করবে। থার্ড হাউসে বুধের অবস্থান আপনার ক্ষেত্রে বিশেষ অস্থিরতার সম্মুখীন হবে। আপনি যদি বৃষ রাশি হন, বিদ্যাক্ষেত্রে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবেন। আপনার রেজাল্ট যতটা কাঙ্ক্ষিত হবে না বলা যেতে পারে। আপনারা যারা বৃষ রাশি আছেন, যারা শিক্ষা বা বিদ্যায় পরীক্ষায় বসতে চাইছেন, তাদের হার্ড ওয়ার্ক করতেই হবে। কারণ এখানে তৃতীয় পঞ্চমপতি শত্রুক্ষেত্রে থাকায় আপনার বিদ্যায় নানা ধরনের শত্রুতা তৈরি হবে। এর ফলে আপনাকে ডাউন করার জন্যে, আপনার নাম্বার যাতে কমে যায় তার জন্যে, বা আপনার পরীক্ষা যাতে খারাপ হয় তার জন্যে বহু শত্রু বহু প্রচেষ্টা করবে। তাই আপনাকে হার্ড ওয়ার্কিং করতেই হবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বলবো বৃষ রাশি আপনাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে, কেননা আপনার ক্ষেত্রে বিদ্যায় প্রতিকূল নয় ও অনুকূল নয়, প্রতিকূল পরিবেশ পাবেন। তাই যথেষ্ট পরিশ্রমী হতে হবে বিদ্যা ক্ষেত্রে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও শত্রুতা থেকে নিজেকে সেভ রাখুন। নিজের পড়াশোনা কারোর সঙ্গে বেশি কনসাল্ট করা বা ডিসকাশন করা উচিত হবে না বৃষ রাশি। এরপরে আমি আলোচনা করব আপনার সন্তান কেমন যাবে। সন্তান নির্ভর করে আপনার সেই পঞ্চম হাউস থেকে। পঞ্চম হাউস থেকে বিদ্যা, পঞ্চম হাউস থেকেই সন্তান। আপনার সন্তান অধিপতি গ্রহ শত্রু ক্ষেত্রে অবস্থান করছে, তাই এটা বলা যেতেই পারে সন্তানজনিত অসুবিধে আপনাকে কিছুটা টাচ করবে। তবে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করায় এবং গুরু খুব শীঘ্রই উদিত হওয়ার ফলে এটা বলাই যায় আপনার জীবনে সন্তানজনিত সৌভাগ্য অবশ্যই উন্মোচিত হবে। কেননা দেবগুরু বৃহস্পতি 9 জুলাই থেকে উদিত হবে, তখন থেকে সন্তানজনিত সুখ আনন্দ পেতে শুরু করবে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা। আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে, কর্মজীবনে সাফল্য আসবে, আর সাফল্য আসবে একাধিক আর্থিক উন্নতিতে। তাই বলা যেতেই পারে আপনার সন্তানের সব দিক দিয়েই শুভজনক হবে। তবে কথা মনে রাখতে হবে 1 থেকে 8ই জুলাই বৃহস্পতি অস্তগত হওয়ায় এই সময় কিছুটা অসুবিধে থাকতে পারে, কিন্তু 9 জুলাইয়ের পর থেকে আপনার সন্তানের দিকটা ভালোই হবে, কোনো অসুবিধে নেই। এছাড়াও বলবো যে আপনার পঞ্চমে এই থার্ড হাউসে বুধ শত্রুক্ষেত্রে থাকায় সন্তানের শত্রুজনিত কিছুটা অসুবিধায় ভুগতে পারে, সেদিক দিয়ে সতর্ক করলাম আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এবার আমরা দেখব
প্রেম বা ভালোবাসা, অর্থাৎ জুলাই মাসে বৃষ রাশির প্রেমিক প্রেমিকার কপালে কি লেখা আছে আসুন সেটা আমরা এবার দেখে নিই। প্রথমেই বলবো, প্রেমিক প্রেমিকা নির্ভর করে, প্রেম নির্ভর করে, ভালোবাসা নির্ভর করে সেই পঞ্চম হাউস থেকেই। আর আপনার পঞ্চমপতি হচ্ছে স্বয়ং বুধ। বুধ সারা মাস বসে থাকবে তার শত্রুক্ষেত্র কর্কট রাশিতে। এর ফলে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা অস্থিরতা, কিছুটা ভুল বোঝাবুঝি, একে অপরকে ডমিনেটিং করার স্বভাব, একে অপরের কথা মেনে না চলার স্বভাব, এছাড়াও একে অপরের কিছুটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যেতে পারে। তাই প্রেমের জীবনও আপনাকে কিছুটা হতাশ করতে পারে। বা যারা প্রেমিক প্রেমিকা হয়নি, যারা প্রেম করতে চাইছে, তারা যাকেই প্রপোজ করবে সে কিন্তু আপনার কথায় যথাযথ উত্তর না দেবে না, কেননা তার জীবনেও অন্য প্রেমিক রয়েছে। সুতরাং অবশ্যই বলবো যে বৃষ রাশি ক্ষেত্রে প্রেম ভাগ্য মোটেও ভালো নয়। প্রেম ভাগ্যের ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট টেনশনে থাকতেই হবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হবেন। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই প্রেম ভাগ্যে কিছুটা অস্থিরতা রয়েছে। এরপরে আমি আসছি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বৃষ রাশিতে বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন নির্ভর করে আপনার সপ্তম স্থান থেকে। আর আপনার সপ্তম হাউসে বসে আছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। আপনার জীবনে এই আপনার সপ্তম হাউসের দৃষ্টি আছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। কারণ শুক্র আপনার রাশিতে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার রাশির সপ্তমে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। এর ফলে আপনার জীবনে যে কাজটি সবচেয়ে দ্রুত সংগঠিত হবে সেটি হচ্ছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। আর বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকার বিবাহ হয়নি, দেখাশোনা চলছে, তাদের বিবাহ সম্বন্ধ স্থির হয়ে যাবে। একাধিক সম্বন্ধ আসবে এবং কোনো না কোনো সম্পর্কের সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্ক স্থির হয়ে যাবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশি এছাড়াও আপনাদের যারা পারিবারিক জীবনে প্রভূত সুখ শান্তি আনন্দ লেখা আছে এবং স্বামী স্ত্রী কোনো যদি মাঙ্গলিক কাজ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এই জুলাই মাসে। আপনি যদি চান যে কোনো ঘর বাড়ি কিনতে, আপনারা দুজনে যদি চান কোথাও বেড়াতে যেতে, আপনারা দুজনে যদি চান আপনি বর্তমান যে ঘরে আছেন ঘরটাকে মডিফাই করতে, তাহলে অবশ্যই আপনি পারবেন। আপনার জীবনে সে সুযোগ এনে দেবে আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন। সুতরাং সাংসারিক জীবনে সুখ শান্তি আনন্দ ভরপুর পাবে বৃষ রাশি জুলাই মাসে। তবে 28 তারিখে রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র ধনস্থান ছেড়ে প্রবেশ করবে তৃতীয়। আর এর ফলে আপনার জীবনে এই সময় অর্থাৎ 28, 29, 30, 31 পারিবারিক জীবনে কিছুটা সমস্যা, কিছুটা হতাশা আসতে পারে, তবে তার সাময়িক। কিন্তু 28 তারিখ পর্যন্ত কিছু সমস্যা নেই। 28 পর 29, 30, 31 একজন অন্য এই শুক্রের রাশি পরিবর্তন করে দেওয়ার ফলে আপনার কিছুটা সমস্যা তৈরি হয়েই যাবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আলোচনা করব আপনার পিতামাতা, অর্থাৎ পিতামাতার পিতামাতার ভালোবাসা, পিতামাতার আশীর্বাদ আপনি কেমন পাবেন আপনি যদি বৃষ রাশি হন। প্রথমেই জানা দরকার মা দেখা হয় রাশির 4র্থ স্থান থেকে, আর রাশির 10ম স্থান থেকে দেখা হয় পিতা। আর আপনার 10ম স্থানে বসে আছে স্বয়ং রাহু, আর 10মপতি শনি বসে আছে একাদশে। তাই পিতার সাহায্য লাভ, পিতার থেকে সৌভাগ্য লাভ সুযোগ আছে আপনি যদি বৃষ রাশি হন। কেননা এখানে 10মে শুভজনক হয়ে অবস্থান করছে স্বয়ং কলিযুগের রাজা, রাক্ষসদের রাজা রাহু। এই রাহু এবং 10মপতি শনি একাদশে অবস্থান করছে, যা অতি শুভজনক। এর ফলে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের কোনো ধরনের
কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া বৃষ রাশি আপনাদের ক্ষেত্রে বা বিশেষ বিশেষ উন্নতি যোগও আছে। এছাড়াও আপনার পিতার থেকে আপনি কোনো সম্পদ, পিতার থেকে কোনো আর্থিক সাহায্য অবশ্যই পেতে পারেন। আর মায়ের দিক থেকেও আপনি বিশেষ সৌভাগ্যবান হবেন। মায়ের দিক থেকে আপনাকে যথেষ্ট সাহায্য করা হবে। পৈতৃক জীবনে আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্ব আসবে আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি জাতক জাতিকা হন। আর মায়ের দিক থেকে আপনার চতুর্থ স্থানে মঙ্গল আর কেতুর অবস্থান, আপনার মায়ের দিক থেকেও যথেষ্ট শুভজনক ফলাফল আপনি আশা করতেই পারেন। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি লাভ যোগ তৈরি হয়েছে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে। আর আপনার ষষ্ঠপতি হচ্ছে শুক্র। এই শুক্র বসে আছে আপনার রাশিতেই। আপনার রাশিতেই শুক্রের অবস্থান অতি শুভজনক হবে আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন। কারণ আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি শুক্র স্বরাশিতে থাকায় শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। উল্টে আপনি নিজে শত্রুদের টাইট দিতে পারবেন, শত্রুতার অবসান ঘটবে। এছাড়া আপনার দীর্ঘস্থায়ী রোগ ভোগেরও মুক্তি ঘটে যাবে সেপ্টেম্বরের পর থেকে। আপনি যদি একাধিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধা পান। এরপরে আমি আলোচনা করব আপনি যদি বৃষ রাশি হন, আপনার ভাগ্য, কর্ম এবং ব্যবসা বা জীবিকা। প্রথমেই বলা যায় যে ভাগ্যাং ফলেতি সর্বত্রম নচা বিদ্যা নচা পৌরুষম, অর্থাৎ ভাগ্যই সমস্ত জায়গায় ফলে। আপনার বিদ্যা, আপনার পৌরস্ত্য, এগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে উন্নতির দিকে সহায়তা করবে। প্রথমে আসছি ভাগ্য দেখা হয় 9th হাউস থেকে। আর আপনার নবমপতি হচ্ছে নবমপতি শনি একাদশে অবস্থান করছে। তাই বৃষ রাশির ক্ষেত্রে চরম ভাগ্য উন্নতির যোগ। আপনি যদি বৃষ রাশি হন, আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যকারক সময় এটা। আপনার যে ভাগ্যে যে বাধা বিপত্তিগুলো এসেছিল এই জুলাই মাসে সব দূর হয়ে যাবে। তাই যে কোনো ধরনের মাঙ্গলিক কাজ, যেমন আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, বা আপনি যদি জায়গা জমিতে ইনভেস্ট করতে চান, বা আপনি যদি কোনো বিজনেস খুলতে চান, বা আপনি যদি কোথাও টাকা রাখতে চান, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস চাপে রাখতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে হিসাব করে এগোতে হবে বৃষ রাশি। কেননা আপনার জীবনে জুলাই মাস একটা বিরাট সৌভাগ্যের মাস হয়ে দেখা দেবে। তাই নবম স্থানে আমরা এই যে শুভ অবস্থানের ফলে আপনি টাকা ইনভেস্ট করতেই পারেন, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতেই পারেন, বিভিন্ন শেয়ারের মার্কেটে। এগুলো করলে আপনার ওপর প্রেশার কম পড়বে, আপনি যথেষ্ট পরিমাণে আনন্দে কাটাতে পারবেন। কেননা ভাগ্য আপনার সাহায্য করবে, ভাগ্য আপনার সহায় হবে। আপনি টাকা ফিক্স করে দিলে আপনি ঘরে যথেষ্ট আনন্দ সহকারে চালাতে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার কর্ম, অর্থাৎ ভাগ্যের সাহায্য তো আপনি পাচ্ছেনই। ভাগ্য আপনাকে পুরো মাস ভোর সাহায্যের ডালি নিয়ে বসে আছে, সমস্ত ধরনের সাহায্য করবে। কিন্তু এরপরে আমি আসছি আপনার কর্ম কেমন যাবে। যদি কর্ম দেখা হয়, আপনার দশম স্থানে বসে আছে স্বয়ং রাক্ষসদের রাজা রাহু। আর আপনার ক্ষেত্রে
কর্মক্ষেত্রে এই যে রাহুর অবস্থান অবশ্যই সৌভাগ্যজনক হবে, কারণ দীর্ঘ যাত্রাকাল পালন করে 18 মাস পর রাহু আপনার দশম স্থান বা কর্মস্থানে বসে আছে। এই কর্মস্থানে অবস্থিত রাহু আপনাকে প্রদান করবে সব দিক দিয়ে সুখ, সব দিক দিয়ে আনন্দ, সব দিক দিয়ে একাধিক সৌভাগ্য লাভ প্রদান করবে আপনাকে রাহু। তাই কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে, সেও কি সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্যজনক দেখাবে। তাই কর্মক্ষেত্রে রাহু অবস্থান করায় আপনার ক্ষেত্রে এটা সৌভাগ্যজনক হবে। আমি যদি বৃষ রাশির জাতক জাতিকা, এছাড়াও আরও একটা দিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার কর্মজীবনে রাহুর অবস্থান থাকায় মাঝে মধ্যেই কিছুটা কর্ম পরিবেশে অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখানে রাহু মূল ত্রিকোণে শক্তিশালী অবস্থায় থাকায় কোনো অশান্তি দীর্ঘকাল স্থায়ী হবে না। তাই কর্মক্ষেত্রে আপনার বাধা বিপত্তি সরিয়ে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, এতে আপনি খুশি। আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি ব্যবসা দেখা হয় সপ্তম হাউস থেকে। আর বৃষ রাশির ক্ষেত্রে সপ্তম হাউসের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। অবশ্যই ব্যবসা ক্ষেত্রে অধিপতি হচ্ছে গ্রহ হচ্ছে মঙ্গল আপনার ক্ষেত্রে বর্তমানে রাশির চতুর্থে কেতুর সঙ্গে যুক্ত আছে। তবে এই মঙ্গল অচিরেই রাশি পরিবর্তন করবে। এই মঙ্গলের ক্ষেত্রে আপনি বিশেষভাবে সমাচার পাবেন। আর শ্রীবৃদ্ধির যোগ অবশ্যই আছে, যা আপনার জীবনকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আরও যে দিক দিয়ে আলোচনা করতেই হবে সেটি হচ্ছে, বলা যেতেই পারে বৃষ রাশির কাছে আগত জুলাই মাস অতি সমৃদ্ধির মাস হয়ে যাবে, যা আপনার জীবনকে প্রচুর সমৃদ্ধি প্রদান করবে। তবে কিছুটা প্রতিকার আপনাকে করতেই হবে। কী প্রতিকার করতে হবে? প্রথমে বলবো শুক্রের বীজ মন্ত্র জপ করুন, বা আপনি বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন। এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। দ্বিতীয় যেটি বলবো, আপনি পারলে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র, মঙ্গলের বীজ মন্ত্র, রাহুর বীজ মন্ত্র জপ করুন। এছাড়াও বৃষ রাশি আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথে পুরী গিয়ে, যে কোনো শিবলিঙ্গে গিয়ে বাবার মাথায় পথ্য জল ঢালুন। বাবাই আপনার বিপদে উদ্ধার করে নেবে। আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশি আপনার জীবনে বিরাট পরিবর্তন আনতে চলেছে এই যোগের শুভ প্রভাব আপনাকে জুলাই মাসে বিরাট সমৃদ্ধি নিয়ে আসবে। কেননা বৃহস্পতির শুভ অবস্থানে আপনার দ্বিতীয় ধনস্থানে প্রভূত সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। রবিও আপনাকে যথেষ্ট সাহায্য করবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃষ রাশির জাতক জাতিকা ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এরকম জানিয়ে ভিডিও শেষ করার নমস্কার, ধন্যবাদ।